আলহামদুলিল্লাহ আমরা আবারও একটা রমাদান মাস পেয়ে গেলাম। দেখতে দেখতে রোজা চলে আসলো, তাই আমার বাসায় রমজানের সুন্দর করে আমি একটা ডেকোরেশন করতে চাই। আর আমার ঘর সাজাতে আমি খুব পছন্দ করি, সেটা তো আপনারা সবাই জানেন। আমি আজকে যা যা দিয়ে রমাদান ডেকোর করছি, কিছু জিনিস আমার আগে থেকেই ছিল আর কিছু জিনিস আমি নতুন কিনেছি। টেবিলে যে আমি অফ হোয়াইট কালারের রানারটা পেতেছি, ওটা হচ্ছে আমার একটা ড্রেসের ওড়না ছিল। আর এই যে ডেকোর আইটেম গুলা, এগুলো আমি একটা পেজ থেকে পারচেস করে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল রোজার সাথে স্নিগ্ধ একটা লুক খুব ভালো যাবে, যার জন্য আমি আমার এই অফ হোয়াইট কালারের ওড়নাটা চুজ করেছি। দেওয়ালে রমাদান মোবারক স্টিকারটা লাগানোর জন্য আমি দুই সাইডে একটা হুক লাগিয়ে নিলাম। আর এই হুকগুলোতে কিন্তু আঠা দেওয়া থাকে, এগুলো দেওয়ালের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। আমার বাসায় রোজার মাসে একটা রোজার থিম থাকবে, এটা ভাবতে আমার অনেক ভালো লাগে। আর এটা আমার অনেক দিনের ইচ্ছাও বলতে পারো। এতদিন আমার সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। আলহামদুলিল্লাহ এবার রমজান মাসে আল্লাহ আমার এইটা করার তৌফিক দিয়েছে, তাই আমি আমার বাসার মধ্যে সুন্দরভাবে এটা সাজিয়ে নিলাম। দেখতে অনেক শান্তি লাগবে। আর ওয়ার্ম কালারের লাইটিং ছিল আমার বাসায় আগে থেকেই কেনা, ওটাও আমি একটু স্টিকারের উপরে লাগিয়ে দিলাম। জ্বালিয়ে দিলে দেখতে খুবই সুন্দর লাগবে। টেবিল ডেকোরেশনের জন্য আমি 3-4টা মতো ল্যাম্প নিয়েছিলাম, ওগুলো জ্বালিয়ে দিলাম। আর আমার এই লাক্সারিয়াস আর সুন্দর টিস্যু বক্সটা, এই ওয়ার্ম কালারের লাইট গুলো টিস্যু বক্সে লেগে এত সুন্দর একটা ওয়ার্ম কালারের লাইট আসছিল, কি বলবো, এটাতে লুকটা আরো বেশি চেঞ্জ হয়ে গেছে। ওয়ালের স্টিকার আর টেবিলের উপরে যে ল্যাম্প গুলো আছে, এগুলো একটা কম্বো ছিল, আমি একটা পেজ থেকে কম্বো গুলো নিয়েছি। টেবিল রান্নাটার কথা আমি প্রথমেই বলে দিয়েছি, এটা আমার একটা ড্রেসের ওড়না ছিল। ড্রেসটা আমি পরি না, কিন্তু ওড়নাটা আমি রেখে দিয়েছিলাম, এই যে আজকে কাজে লেগে গেল। রোজা তো চলে আসলো আলহামদুলিল্লাহ, চারিদিকে অনেক শান্তি শান্তি ফিল হচ্ছে। আর আমার বাসায় এটা সাজানোর পরে আমার যে কি শান্তি লাগছিল, সেটা বলে বোঝাতে পারবো না। পুরা রমজান জুড়ে আমি ছোট ছোট হোম ডেকোর করব, আমার বাসার ডেকোর গুলো চেঞ্জ করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আজকে আমার রমাদান টেবিল ডেকোরটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।